আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু ইংলিশ পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী আছো। এই একটা ক্লাসের মাধ্যমে আজকে দেখাই দিব কোন কোন গ্রামার গুলা শিখলে ধারাবাহিকভাবে তোমাদের উপকৃত হবে। হ্যাঁ, এই একটা ক্লাসের মাধ্যমে দেখাই দিব। এখানে আমি প্রথমে লিখেছি কি বেসিক টু অ্যাডভান্স গ্রামার শেখার কৌশল। গ্রামার শেখার যদি স্ট্র্যাটেজি জানা না থাকে, কৌশল যদি জানা না থাকে, তাহলে গ্রামার শেখা হবে না। এলোপাতারিভাবে কখনো গ্রামার শেখা হয় না, ধারাবাহিকভাবে গ্রামার শিখতে হবে। তাহলে গ্রামার শেখার জন্য প্রথমে যে ধাপটা তোমাকে বাছাই করতে হবে সেটা হচ্ছে যে কি নাম্বার এবং পার্সন। নাম্বার এবং পার্সন, নাম্বার চিনতে হবে, পার্সন চিনতে হবে। নাম্বার কত প্রকার, কি কি, পার্সন গুলা কি কি। হ্যাঁ, পার্সন, এরপর হলো যে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ শিখতে হবে, জানতে হবে। প্রত্যেকটা পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকারের এগুলা বিস্তারিতভাবে জানতে হবে। হ্যাঁ, নাউন কোনটা, প্রনাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, ভার্ব কোনটা, এগুলা প্রত্যেকটা জিনিস ধারাবাহিকভাবে টু জেড শিখতে হবে, জানতে হবে। এরপরে তুমি যখন পার্টস অফ স্পিচ পারবে, তোমাকে শিখতে হবে সেন্টেন্স চিনতে হবে। সেন্টেন্স চিনতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা, সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ কোনটা, ইম্পারেটিভ কোনটা, ইন্টারোগেটিভ কোনটা, অবজেক্টিভ কোনটা, এক্সক্লেমেটরি কোনটা, সেটা তোমাকে শিখতে হবে। এবং সেন্টেন্স চেঞ্জ জানতে হবে, যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, মানে চেঞ্জ, সেন্টেন্স পরিবর্তন, এগুলো শিখতে হবে, জানতে হবে। এরপরে আমরা কি শিখবো, আর্টিকেল। সেন্টেন্স শেখার পরে আর্টিকেল শিখে ফেলবো। আর্টিকেল 3 প্রকার, কোথায় কোথায় কি ব্যবহৃত হয়, কোথায় ব্যবহৃত হয়, এন্ড কোথায় ব্যবহার করা হয়, বি কোথায় ব্যবহার করা হয়। হ্যাঁ, এরপরে শিখবো হলো যে কি প্রেপোজিশন। প্রেপোজিশন পার্টস অফ স্পিচের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে প্রেপোজিশন। ক্লাস 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু করে চাকরির পরীক্ষা পর্যন্ত প্রেপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ভালো করে আয়ত্ত করতে হবে। এরপরে ভার্ব। গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কি ভার্ব চেনা। ভার্ব, অনেকে ভার্ব চেনে না। হ্যাঁ, ভার্ব চেনা শিখতে হবে। এরপরে কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব যদি চেনা না হয়, তাহলে টেন্স শেখা হবে না। টেন্স শেখার আগে কনজুগেশন অফ ভার্ব চিনতে হবে। কনজুগেশন অফ ভার্ব যদি চেনা না হয়, তাহলে টেন্স শেখা কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, এরপরে গ্রামারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টেন্স। টেন্স শেখা না হলে তুমি ন্যারেশন পারবে না, ট্রান্সফরমেশন পারবে না, কমপ্লিটিং সেন্টেন্সটা পারবে না। হ্যাঁ, অ্যাক্টিভ টু প্যাসিভ, এটা তো মোটেও সম্ভব না যদি টেন্স শেখা না হয়। টেন্স চিনতে হবে, টেন্সের গঠন প্রণালীগুলো জানতে হবে। তাহলে টেন্স শেখাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে টেন্স শেখার পরেই শিখতে হবে কি রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব শিখতে হবে, কোথায় কোন ফর্মটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা শিখতে হবে। এরপরে হচ্ছে যে ভয়েস চেঞ্জ। তোমার যদি এই 3টা যদি শেখা হয়ে যায়, টেন্স, রাইট ফর্ম, ভার্ব, তাহলে ভয়েস চেঞ্জ। টেন্স পারলে ভয়েস চেঞ্জটা পারবে, অ্যাক্টিভ টু প্যাসিভ। হ্যাঁ, এরপরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স, সেন্টেন্সটা পরিবর্তন করতে হয়। যে বলছিলাম যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। হ্যাঁ, এটা সেন্টেন্সটা কিভাবে পরিবর্তন হয়, অ্যাসার্টিভ থেকে আবার ইম্পারেটিভ, অবজেক্টিভ কিভাবে পরিবর্তন করতে হয় সেটা শিখতে হবে। চেঞ্জিং সেন্টেন্স। এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ কমপ্লিটিং সেন্টেন্স। এরপর হচ্ছে যে ন্যারেশন। গ্রামারের মধ্যে ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ভয় পায়, হজবরল করে ফেলে ন্যারেশনে। ন্যারেশন শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তো উপরে সবগুলো। হ্যাঁ, টেন্স থেকে শুরু করে তারপর ভয়েস চেঞ্জ, এগুলো হচ্ছে ন্যারেশন শিখতে হবে। ন্যারেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা ছাত্রছাত্রীরা ভয় পায়। আগে এগুলো শিখতে হবে, এগুলো না শিখে ন্যারেশন শেখা যায় না। ধাপে ধাপে শিখতে হবে, ধাপে ধাপে না শিখলে টেন্স গ্রামার পরিপূর্ণভাবে শেখা সম্ভব নয়। এরপর শিখতে হবে ডিগ্রি। যে ডিগ্রিগুলা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কোনটা কোন ফর্মে ব্যবহৃত হয় সেগুলা ধারাবাহিকভাবে শিখতে হবে। এরপর হচ্ছে সাফিক্স, প্রিফিক্স, এরপরে হচ্ছে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন। ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন শিখতে হবে। এ হচ্ছে মোটামুটি ইংলিশ গ্রামারের জন্য এই 16-17টা নিয়ম। হ্যাঁ, এই 16-17টা যদি নিয়ম মাফিকভাবে সুন্দর করে যদি পড়ানো যায়, ইনশাআল্লাহ গ্রামারের মধ্যে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। এবং বেসিক টু অ্যাডভান্স গ্রামার শেখার এই অসাধারণ টেকনিকগুলা শেখার জন্য আমার অনলাইনে বেসে ভর্তি চলতেছে। তোমরা যুক্ত হয়ে যাও, তোমরা ভর্তি হয়ে যাও এবং এই গ্রামারগুলো ধারাবাহিকভাবে সুন্দর করে আলোচনা করে তোমাদেরকে শেখানো হবে। আশা করি তোমরা ধারাবাহিকভাবে যদি গ্রামার শিখতে পারো, তোমরা খুবই উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকো।